সদাই আন্তরে বইন, এখন আমি যা পারতাছি তোমারে খাওয়াইতাছি, তাও আমার কুল যা ভরে না বইন। কথাটা বলে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছেন আলেয়া বেগম। আরে নানি, কত বছর পর তোমার হাতে রান্না খাচ্ছি, এটাই আমার জন্য অনেক। ছুটি শেষ হলে আমাকে ফিরতে হবে। আবার এটা ভেবেই কান্না আসে। মন খারাপ করে বলে রায়দা, আমি যখন আরও বড় হমু তোমার দেখতে ঢাকা যাবো, সাথে কইরা তোমার পছন্দের চুরি ভাজা আর গোপাল দাদার দোকানের রসগোল্লা নিব। মারিয়ার কথা শুনে হেসে দেয় রায়দা, বহুত গপ্প হইছে, জলদি খা, নইলে তোকে দেরি হইব হাট খোলা যাইতে। আলেয়া বেগম দুজনকে উদ্দেশ্য করে বলে। মারিয়া আর রায়দা টুকিটাকি গল্প করতে করতে দুপুরের খাওয়া শেষ করে। খাওয়া শেষ করে দুই বোন রুমে এসে রেডি হতে শুরু করে। কোন জামাটা পরবি বল, রায়দা লাগেজ খুলে বলে। তুমি কি রঙের জামা পরবা সেই রঙের জামা পরুম, মারিয়া খুশি হয়ে জবাব দেয়। দাঁড়া খুঁজে দেখি। কথাটা বলে লাগেজ খুলে রায়দা নিজের জন্য কালো রঙের জর্জেটের 3 পিস বের করে। মারিয়া রায়দার দেখা দেখি সুতির কালো রঙের 3 পিস পরে। মারিয়াকে আইলাইনার, ব্লাশ আর সাথে নুট লিপস্টিক দিয়ে সাজিয়ে দেয় রায়দা। যদিও মারিয়া লাল লিপস্টিক দিতে চাইছিল, রায়দা তাকে বুঝায় লাল লিপস্টিক জামার সাথে মানাবে না। পরে বাধ্য হয়ে রায়দার দেওয়া লিপস্টিক লাগিয়ে নেয় ঠোঁটে। রায়দা ভাবলো যেহেতু বাজারে যাবে, সাজের প্রয়োজন নেই, নুড লিপস্টিক দিলেই হবে। একদম পিঙ্কিস নুড লিপস্টিক দিয়ে কপালে একটা কালো টিপ পরে নেয়, কানে একজোড়া ঝুমকা। গ্রামে এসে একটু ভদ্রভাবেই চলতে চাচ্ছে, শেখাতে পাড়া প্রতিবেশী কানাঘুষো না করে এমনিতে সে তার সাধারণ জীবন খুব ব্যতিক্রমীভাবে পরিচালনা করে। চেয়ারম্যান বাড়ির সবাই দুপুরে খেয়ে যার যার রুমে রেস্ট নিচ্ছিল। সায়ন শুয়ে ফোনে ফেসবুক স্ক্রল করছে। রুবেল খেয়ে ভাত ঘুম দিয়েছে। আরাব রুমে ঢুকেই বলে, আমরা কি ভাই খেয়ে ঘুমিয়ে ছুটি কাটাইতে আসছি নাকি? দ্বিতীয় দিন আজকে, অথচ এখনও গ্রামটা ঘুরতে পারলাম না। সায়ন ফোন থেকে মুখ তুলে বলে, সব তো ঘুমাচ্ছে, এখন বের হওয়া তো সম্ভব না। রুবেল বাদে সব সজাগ। শ্রেয়া আর যামিনী জেগে আছে, ঘুমাচ্ছে না, মাত্র দেখে আসলাম। চেয়ারে বসে বলে আরাব, চল তাহলে ঘুরে আসি। ফোনের দিকে তাকিয়ে জবাব দেয় সায়ন। আরাব উঠে বিছানার কাছে গিয়ে রুবেলকে অনেকক্ষণ ডাকে। রুবেল জেগে থাকা সত্ত্বেও না শোনার ভান করে শুয়ে থাকে। আরাব ধাক্কা মেরে বিছানা থেকে রুবেলকে ফেলে দেয়। গেল রে আমার হাড্ডি সব ভেঙে গেল, মাটিতে গড়াগড়ি খেয়ে কান্নার ভঙ্গিতে বলতে থাকে রুবেল। জলদি রেডি হ, বের হব গ্রাম ঘুরতে। সায়ন, চল শ্রেয়া আর যামিনীকে ডাকি। আরাব বলে, আরাফের বাচ্চা, তরে আমি সারুম না। ওরে বাবারে, শেষ আমি ব্যথায়। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বাইর হবি, না হলে তরে আমি আস্ত রাখবো না। কথাটা বলে আরব সায়নকে নিয়ে বের হয়। শ্রেয়া যামিনী কিছু একটা বিষয় নিয়ে কথা বলছিল, তখনই আরব দরজায় নক করে। খোলা আছে দরজা, যামিনী উত্তর দেয়। জলদি রেডি হয়ে বাইরে আয়, গ্রাম দেখতে বের হব আমরা। দরজা দিয়ে রুমে উকি মেরে বলে আরব, সায়ন কই? ওরে কতক্ষণ ধরে মেসেজ দিচ্ছি, রিপ্লাই করে না কেন? শ্রেয়া জিজ্ঞেস করে। বাইরে আয়, ওরে পাবি। কথাটা বলে আরব দরজা লাগিয়ে দেয়। হাঁটতে হাঁটতে সিঁড়ির দিকে যাচ্ছিল আরব, তখন কারো গানের গলা পেয়ে কৌতূহল হয়ে সেই দিকে উকি মারে, কিন্তু মানুষটাকে দেখতে তো পায় না, উল্টে কারো হাতে বাড়ি খায়। ঘাড় সোজা করে আরব বাম হাত দিয়ে মাথা ডলতে থাকে। চোখ খুলে সামনে থাকা মানুষটাকে দেখার চেষ্টা করে। আপনার লাগছে অনেক? সঞ্জিতা জিজ্ঞেস করে। আরে না, আমি আসলে দুঃখিত। আপনি ঠিক আছেন? ইতস্তত করে সঞ্জিতাকে জবাব দেয় আরব। আপনি এখানে কাউরে খুঁজতেছিলেন? সঞ্জিতা জিজ্ঞেস করে। শ্রেয়া আর যামিনীকে ডাকতে এসেছিলাম, গ্রামটা ঘুরে দেখবো সেই জন্য। নামার সময় কারোর গানের গলা পেয়ে একটু দেখতে এসেছিলাম, তখনই এই দুর্ঘটনা ঘটল। আরব মাথা ঘষতে ঘষতে জবাব দেয়। বেশি লাগছে? বড় পায়না দিমু? ব্যস্ত গলায় বলে সঞ্জিতা। গান কে গাইছিল? আরব জিজ্ঞেস করে। আমি। মাথা নিচু করে সঞ্জিতা জবাব দেয়। বাহ, অনেক সুন্দর গান গাইতে পারেন তো আপনি। আরব হেসে বলে। সঞ্জিতা লজ্জায় নিজের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে মুনিরা বেগম সঞ্জিতাকে ডাকতে থাকে। দৌড়ে সেখান থেকে পালায় সঞ্জিতা। মাথায় হাত দিয়ে ব্যথার সহানটা পরক করে আরব বসার ঘরের দিকে যায়। আরব বসার ঘরে গিয়ে দেখে মহিউদ্দিনের সাথে সায়ন আর রুবেল আড্ডা দিচ্ছে। সাথে মহিউদ্দিনের বড় ছেলে জাহিদও আছে। আজকে সকালেই হোস্টেল থেকে ছুটি নিয়ে এসেছে, সায়নদের সাথে ঘুরবে। আরে আরব, কই আসিলা? তোমাকেই খুঁজতেছিলাম, মহিউদ্দিন হেসে জিজ্ঞেস করে। এই তো মামা, রুমে ছিলাম। আরব জোর করে হাসি দিয়ে বলে।
তোমরা নাকি গ্রাম দেখতে বেরোতে যাচ্ছ? মহিউদ্দিন জিজ্ঞেস করে। হ্যাঁ মামা, আজকে সজলও আছে, সায়ন জবাব দেয়। যাও তোমরা, আমার কোনো সমস্যা নেই, মহিউদ্দিন জবাব দেয়। শিমু আর সঞ্জিতাকেও নিয়ে নেই সাথে, ওরা একা বাসায় মন খারাপ করবে। আরাব বলে, মামা না করো না, পোলাপান মানুষ, চলুক আমাদের সাথে। সায়ন বলে, ঠিক আছে যাও, কিন্তু সাবধানে। মহিউদ্দিন কথাটা বলে শিমুকে ডেকে বলে রেডি হয়ে আসতে। শার্টের হাতা ঠিক করতে করতে বসার ঘরে রুবেল আসে। কিন্তু যাবোটা কই? রুবেল জিজ্ঞেস করে। আজকে বাজারে হাট বসেছে, তোমরা চাইলে ঘুরতে যেতে পারো, অনেক রকম জিনিসপত্র বিক্রি হয় হাটে। জাহিদ জবাব দেয়, যেহেতু বিকেল হয়ে গেছে হাটে যাওয়াই ভালো। আরাব ঘড়ির দিকে তাকিয়ে বলে, আমরা রেডি, চল বের হই। যামিনী বলে, দাঁড়া বাকিরা আসুক। আরাব জবাব দেয়, সবাই তো আছি, আর কি? যামিনী এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করে। আসলেই দেখতে পাবি। মিনিট 10 পর শিমু আর সানজিদা আসে। আরাব সানজিদার দিকে তাকালে দেখে আগে দেখেই সানজিদা তাকিয়ে আছে। আরাব সানজিদাকে সৌজন্যমূলক একটা হাসি উপহার দেয়। বিকাল 4:30 নাগাদ সকলে মিলে চেয়ারম্যান বাড়ি থেকে বের হয়। উদ্দেশ্য বাজারের হাট। প্রতি বৃহস্পতিবার বাজারে হাট বসে। আশেপাশের গ্রাম থেকে অনেক বিক্রেতা আসে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করতে। খাবার থেকে শুরু করে সকল ধরনের জিনিস বিক্রেতারা নিয়ে আসে বিক্রি করতে। বিক্রেতাদের পাশাপাশি শত শত ক্রেতাও আসে এই বাজারের বিশাল হাটে। রায়দা, মারিয়া, রাকিব, মণি এসেছে হাটে। মারিয়া যেটাই দেখছে কেনার জন্য বায়না করছে। রায়দা ধমক দিয়ে চুপ করিয়ে দিচ্ছে মারিয়াকে। ক্যামেরা বের করে কিছু ভিডিও করে নিয়েছে রায়দা। এই রাকিব, ভালো দেখে দুটো দেশি মোরগ খোঁজ। রায়দা রাকিবকে বলে, আরে আপা, এখনই খুঁজে দিতেছি, আমি থাকতে আপনার কোনো চিন্তাই নেই। রাকিব নিজের বুকে হাত দিয়ে বলে, আপা ওই দিকে নারিকেল বেচতেছে, চলেন দেখি। মণি রায়দার বাহু ধরে বলে, চলো কিছু নারকেল কিনে নিই, নানুকে বলবো পিঠা বানাতে। রায়দা হেসে বলে, আপা আমি রাকিবের লইয়া মোরগ কিনবার চাই, ও একা দাম করলে ঠইকে যাইব। মারিয়া হাসি মুখে বলে, বাজারের মধ্যে তামাশা করলে চটকানা লাগাবো তোকে। রায়দা মারিয়ার দিকে ইশারা করে বলে, না আপা, আমি ভদ্র মাইয়ার মতন থাকুন, সত্যি। মারিয়া নিজের ডান গালে হাত দিয়ে বলে। রায়দা মারিয়ার মাথায় ঘোমটা দিয়ে তারপর যেতে অনুমতি দেয়। মারিয়া খুশি হয়ে রাকিবের সাথে মুরগি কিনতে যায়। হাঁটতে হাঁটতে আমি শেষ, ক্লান্ত ভঙ্গিতে কথাটা বলে মাঝ রাস্তায় বসে পড়ে শ্রেয়া। আরে চলে আসছি, ওই যে বাজার। জাহিদ উত্তর দেয়, আমিও আর পারতেছি না হাঁটতে, পা ব্যথা করতেছে। যামিনী বলে, খুরুম পড়লে হাঁটবি কেমনে? এটা কি শহর নাকি যে 10 ইঞ্চি খুরুম পরে আরামসে হাঁটতে পারবি? রুবেল বিরক্ত হয়ে জবাব দেয়, অশিক্ষিত আমার হিলকে খুরুম বললে তোরে এই হিল দিয়ে পিটাবো। রেগে জবাব দেয় শ্রেয়া, তোরা আয় আস্তে ধীরে, আমরা এগোতে থাকি। সায়ন বলে, সায়ন আমাকে রেখে চলে যাবি? কাঁদো কাঁদো মুখ করে বলে শ্রেয়া, তুই আমার গার্লফ্রেন্ড নাকি তোর জন্য অপেক্ষা করব? রুবেল তুই ওদের নিয়ে আয়, আমরা গেলাম। কথাটা বলে সায়ন হাঁটা শুরু করে। আরে আমাকে ফাঁসাস কেন ভাই, একটু দয়া মায়া নাই তো? রুবেল সায়নকে বলে, ভাই আপনি যান, আমি ওনাদের নিয়ে আসতেছি। জাহিদ এসে রুবেলকে বলে, থ্যাংক ইউ ভাই, তুমি আমার আসল ভাই তকু বন্ধু। কথাটা বলে দাঁত বের করে হাসি দিয়ে সায়নদের পিছন পিছন দৌড় দেয় রুবেল। কিরে জাহিদকে ফাঁসাইয়াতে আসলি? রুবেলকে বলে আরাব। হরে ভাই, শেয়ার পাল্লায় পড়লে আর আশা লাগতো না আমার। রুবেল হাসি দেয় কথাটা বলে। বাজারে ঢুকে সকলের চোখ বড় হয়ে যায়। এতকাল নানি দাদির কাছে গল্প শুনতাম, আজকে গ্রামের হাট দেখেও নিতাছি, এত মানুষ। রুবেল অবাক হয়ে বলে, আশেপাশের গ্রাম থেকে ক্রেতা বিক্রেতা আইছে, তাই এত মানুষ। সঞ্জিতা জবাব দেয়। সায়ন, আরাব, রুবেল, সঞ্জিতা, শিমু ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিল। এর মধ্যেই সায়ন অনেক কিছু কিনে ফেলেছে। জাহিদ এখনও শ্রেয়া জামিনীকে নিয়ে আসেনি, তাই রুবেল সেগুলো বহন করছে। সায়নের ফোনে কল আসলে সায়ন রিসিভ করে, কিন্তু এত মানুষের ভিড়ে কথা স্পষ্ট শুনতে না পেরে সেখান থেকে সরে একটু সাইডে গিয়ে কথা বলতে থাকে। তখন মানুষের ধাক্কা থেকে বাঁচতে পিছনে ঘুরতে নিলে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। এই আপনি চোখকে দেখেন না, থামবার মতো লম্বু হইছেন, চক্ষু দুইটা কি বাসায় থুই আইছেন? এই মেয়ে কার সাথে কিভাবে কথা বলতে হয় বাবা মা শেখায়নি? অভদ্র পোলাপান। কানে ফোন রেখে জবাব দেয় সায়ন। মেয়েটা কথাগুলো জামায় পড়া আইসক্রিম ছাড়তে ছাড়তে বলছিল, কিন্তু যখন সায়ন কথাগুলো বলে তখন সে অবাক চোখে সায়নের দিকে তাকিয়ে থাকে।
এত সুন্দর পুরুষ সে কখনোই দেখেনি। সামনে থাকা পুরুষটাকে তার রাজপুত্র মনে হচ্ছে। মেয়েটার ধ্যান ভাঙে সায়নের তুড়িতে। এই মেয়ে, কানে শুনতে পাও না তুমি? যত সব। কথাটা বলে সায়নে ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। ভ্যাংচি মেরে স্থান ত্যাগ করে মেয়েটা। রাকিব কিছু দূর গিয়ে মারিয়াকে পাশে না পেয়ে পিছনে তাকায়। তখন দেখে মারিয়া একটা দোকানে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে মারিয়াকে টেনে রায়দার কাছে নিয়ে যায়। আরাপ অনেকক্ষণ সায়নকে না দেখতে পেয়ে বাকিদের সেখানে রেখে সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটা চুড়ির দোকান চোখে পড়ে। মধ্যবয়স্ক এক মহিলা হরেক রকম চুড়ি সাজিয়ে বসে আছে। আরাপের চোখ আটকায় চুড়ির দোকানের সামনে বসে সেই তরুণীর দিকে, যার মাথায় আধ ঘোমটা দেওয়া। কালো রঙের রেশমি চুড়িগুলো দোকানি মহিলা একে একে মেয়েটার হাতে পরাচ্ছে, আর মেয়েটা মহিলাকে কিছু বলছে আর হাসছে। ইস, চুড়িগুলোর কি ভাগ্য তোমায় ছুঁয়েছে মায়াবিনী। কথাটা বলে চোখ বন্ধ করে ফেলে আরাপ। তোমার জামাই তোমার পাইলে খুশিতে পাগল হইয়া যাইব, দোকানি মহিলা বলে। কেমনে বুঝলেন খালা? মেয়েটা হাসি দিয়ে বলে, চান্দের লান বউ পাইলে যেই কোনো বেডার মাথা খারাপ হইয়া যায়। দোকানি মহিলার কথায় সকলে উচ্চস্বরে হেসে দেয়। আপনি তো আমার থেইকা এখনো সুন্দরী, দেখবেন আবার অন্য কাউরে পাগল কইরেন না, দোকানিকে চোখ মেরে বলে মেয়েটা। দোকানি মহিলা লজ্জা পেয়ে নিজের ঘোমটা ঠিক করে। মেয়েটা হাসতে হাসতে দাম পরিশোধ করে সেখান থেকে স্থান ত্যাগ করে। ধাক্কা খেয়ে আরাপ চোখ খোলে। মাঝ রাস্তায় ঘুমাস কেন? রুবেল এসে আরাপকে ধাক্কা মেরে বলে। আরে ঘুমাই না। কথাটা বলে চুরির দোকানের দিকে তাকালে দেখে মেয়েটি নেই। আরাপ সাথে সাথে মানুষের ভিড় ঠেলে গিয়ে আশেপাশে খুঁজে মেয়েটাকে পায় না। মন খারাপ করে চুরির দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। কি মামা, কিছু লাগবো? মামির জন্য চুড়ি কিনে নেন, খুবই খুশি হইব। চুড়ির দোকানের মহিলার কথা শুনে আরাপ হাসিতে জিজ্ঞেস করে, একটু আগে যে মেয়েটা চুড়ি নিল, ওকে চেনেন? মহিলা মাথা চুলকে জবাব দেয়, কার কথা কইতাছেন মামা? অনেকেই চুড়ি নিল। কালো জামা পরা, কালো রঙের চুড়ি কিনেছে, আপনি পরিয়ে দিলেন। ও, ওই মাইয়াডা, ওনারে প্রথমবার দেখলাম, চিনি না, নামও জানি না, তবে মাইয়াটা অনেক ভালা, যা মনে হইল। মেয়েটার হাতের মাপে এই রঙের চুড়িগুলো দেন, সাথে এই চুড়িগুলো দিন। কতগুলো চুড়ি দেখিয়ে বলে আরাপ। দোকানে কিছুক্ষণ হা করে তাকিয়ে দেখে নিজের কাজে লেগে পড়ে। মন খারাপ করে আরাপ অনেকগুলো চুড়ি কিনে পেছনের দিকে হাঁটা দেয়। তো বন্ধুরা, শেষ হলো সেদিন হঠাৎ দেখা গল্পের 3য় পর্ব। পরবর্তী পর্বটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।